বিজেপি সরকারের অন্নপূর্ণা যোজনায় মাসে ৩,০০০ টাকা করে পাবেন মহিলারা। বুধবার এই প্রকল্পের ফর্ম বিলির আনুষ্ঠানিক ঘোষণা করল রাজ্য সরকার। সেই সঙ্গে স্পষ্ট করে জানানো হলো কারা এই প্রকল্পে সুবিধা পাবেন। তাও অন্নপূর্ণা যোজনার ফর্ম সবাইকে ফিল আপ করতে হবে। ভাতা পেতে গেলে ফর্ম ফিল আপ আবশ্যিক। অনলাইন ও অফলাইন দুভাবেই ফর্ম ফিল আপ করা যাবে। বুধবার রাত থেকে অনলাইনে পাওয়া যাবে অন্নপূর্ণা যোজনার ফর্ম। অফলাইনে বিডিও, এসডিও, জেলা শাসকের অফিস থেকে ফর্ম পাওয়া যাবে শুক্রবার থেকে। 1 জুন থেকে 90 দিন এই প্রক্রিয়াটা চালাবো। কিভাবে হবে? অনলাইনে হবে, অফলাইনেও হবে। বিডিওরা এবং পৌরসভা থেকে তারা করবেন। বড় পৌরসভা কর্পোরেশনের ক্ষেত্রে ওয়ার্ড ভিত্তিক, বড় ভিত্তিকও হবে। এবং আমাদের পঞ্চায়েতের সঙ্গে যুক্ত আধিকারিকরা, সুপারভাইজার বা অন্যরা বাড়ি বাড়ি গিয়েও একটা 30 দিনের ড্রাইভ দেবেন। কারা আবেদন করতে পারবেন অন্নপূর্ণা যোজনা প্রকল্পে? কি কি তথ্য দিতে হবে? যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদের নাম কি নিজে নিজেই অন্নপূর্ণা যোজনার তালিকায় ঢুকে যাবে? এসব প্রশ্ন ছিল অনেকেরই। বুধবার রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদেরও অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করতে হবে। সরকারের তরফে ভেরিফিকেশনের পর তালিকায় নাম উঠলে তবেই মাসে ৩,০০০ টাকা মিলবে। ভেরিফিকেশনে ফর্ম বাতিল হয়ে গেলে টাকা পাওয়া যাবে না। যেমন যেমন এনরোলমেন্ট হয়ে যাবে, ভেরিফিকেশন হয়ে যাবে, তারা অটোমেটিক কোর্সে লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় চলে যাবেন এবং লক্ষ্মীর ভান্ডার তাদের অফ হয়ে যাবে। ততক্ষণ লক্ষ্মীর ভান্ডারের যে সুবিধা তারা পাচ্ছেন সেই সুবিধা থেকে তারা বঞ্চিত হবেন না। ফর্মে উপভোক্তার ব্যাপারে বেশ কিছু তথ্য চাওয়া হয়েছে, যেমন পরিবার কি মাসিক রেশন তোলে, 3টির বেশি পাকা ঘর আছে কি, পরিবারের সব সদস্য মিলে মোট জমির পরিমাণ কত, পরিবারে কারো 4 চাকা গাড়ি আছে কি, স্বাস্থ্য বীমা আছে কি, পরিবারের সদস্যরা কি ধরনের কর্মসংস্থানের সঙ্গে যুক্ত। আমাদের সরকার অন্নপূর্ণা যোজনায় ৩,০০০ টাকাও দিতে চান এবং ফ্যামিলি ডাটাটাও সংগ্রহ করতে চান, কারণ আরো নানাবিধ কর্মসূচিতে আমরা এই পরিবারগুলিকে সহযোগিতা করতে চাই কেন্দ্রীয় এবং রাজ্যের বিভিন্ন স্কিমে। রাজ্য সরকারের তরফে স্পষ্টই জানানো হয়েছে যে মহিলারা আয়কর দেন তারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। ভোটার তালিকায় যাদের নাম নেই তারাও অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। সিএতে যারা নাগরিকত্বের আবেদন করেছেন তারা ব্যতিক্রম। এসআইআর এ নাম বাদের পর যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারবেন। ফর্ম ফিল আপের পুরো প্রক্রিয়াটি 90 দিন ধরে চলবে। 2রা জুনের মধ্যে যারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করিয়ে নিতে পারবেন তারা জুন মাস থেকেই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। আমাদের এই লাইভ আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকমই আরও নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সামনে সবার আগে সকল সত্য তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তবে আপনার অঞ্চলের কবে থেকে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ শুরু হবে এটাও কিন্তু আমাকে জানাবেন। আজ কিন্তু 1 জুন চলে গেল। এরকম আপডেট কিন্তু এরপর থেকে আর মিস করবেন না। তো সকলেই ভালো থাকবেন।